আমরা ওয়েবসাইট অথবা অ্যাপ্লিকেশনের জন্য কিভাবে একদম ফ্রিতে ডাটাবেস তৈরি করব, যেখানে সবকিছু স্টোর করে রাখা যাবে। সম্পূর্ণ ফ্রিতে ডাটাবেস তৈরি করার জন্য চলে যাবেন আমার ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে, সেখানে একটি টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করার পরে আপনাকে এরকম একটি পোস্টে নিয়ে আসবে। এখান থেকে আপনারা ফায়ারবেস লিঙ্ক নামে একটি লেখা দেখতে পারবেন। এই লিঙ্কটাকে আপনারা এখান থেকে কপি করে নেবেন। কপি করে সরাসরি চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ বারে লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিবেন এবং এটাকে সার্চ করে দিবেন। এখন আমাদের এখানে একটি প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। এর জন্য গেট স্টার্ট এই অপশনে একটি ক্লিক করে দিব। তারপর এখানে আমরা একটি প্রজেক্ট নেম দিয়ে দিব। আমরা যেকোনো নাম দিয়ে দিতে পারি। এখান থেকে আমরা যেকোনো একটি নাম দিয়ে দিব। নাম দেওয়া হয়ে গেলে এখান থেকে এটাকে আমরা অ্যাকসেপ্ট করে নেব এবং এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেব। একটু নিচে চলে আসবো এবং এখান থেকে আবারও কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো। আবারও একটু নিচে চলে আসবো। দেন এখান থেকে আবারও কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমরা আমাদের কান্ট্রি সিলেক্ট করে দেবো। এখান থেকে একটু উপরের দিকে যাবো, স্ক্রল করে উপরের দিকে গেলে এখান থেকে আমরা বাংলাদেশটা দেখতে পাবো। আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেবো। একটু নিচের দিকে আসবো, এটাকে অ্যাকসেপ্ট করে দেবো এবং এখান থেকে ক্রিয়েট প্রজেক্ট এই অপশনটি ক্লিক করে দেবো। আমাদের এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। এটা কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে আবারও কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো। আমরা এখান থেকে এগুলো সব ক্লোজ করে দেবো। এগুলো আমাদের দরকার নেই, এখান থেকে সবগুলো ক্লোজ করে দেবো। এখন আমাদের এখানে রিয়েল টাইম ডাটাবেস তৈরি করে নিতে হবে। এর জন্য থ্রি ডটে ক্লিক করবো এবং এখান থেকে বিল্ড এই অপশনে চলে আসবো। এই অপশনে আসার পর এখান থেকে নিচের দিকে রিয়েল টাইম ডাটাবেস দেখতে পারবো। জাস্ট এই অপশনটি ক্লিক করে দিব। তারপরে এখান থেকে ডাটাবেস তৈরি করার জন্য ক্রিয়েট ডাটাবেস এই অপশনে একটি ক্লিক করে দেবো। এখান থেকে নেক্সট অপশনে একটি ক্লিক করে দেবো এবং নিচের দিকে গিয়ে এখান থেকে এটাকে এনাবেল করে দেবো। আমাদের ডাটাবেস কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন এখান থেকে আমাদের রুলস সেট আপ করতে হবে। এর জন্য আমরা রুলসে চলে যাব এবং এখান থেকে যেটা করব থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে আমরা এটাকে ডেস্কটপ সেট করে দেবো। তাহলে আমাদের কাজটা করতে একটু সুবিধা হবে। এটা করার পরে আমরা আবার চলে যাব আমাদের টেলিগ্রামে। টেলিগ্রামে আসার পরে এখান থেকে আমরা রুলস দেখতে পারবো। এখান থেকে এই রুলসটার উপরে ক্লিক করে ধরে বসবো এবং এখান থেকে উপরে কপি অপশনে ক্লিক করে রুলসটাকে কপি করে নেব। রুলস কপি করা হয়ে গেলে আবার চলে যাবো সরাসরি ক্রোমে। এখান থেকে আমরা এটাকে পুরোটাকে সিলেক্ট করে দেবো। এখান থেকে পুরোটাকে সিলেক্ট করে এটা আমরা এখান থেকে কেটে দিব। এটা কেটে দেওয়ার পরে আমরা যেটা কপি করে এনেছিলাম ওটাকে জাস্ট এখান থেকে পেস্ট করে দেব। পেস্ট করে এখান থেকে এটাকে পাবলিশ করে দেব। আমাদের এটা সঠিকভাবে পাবলিশ হয়ে গেছে। এখন আমাদের এখান থেকে একটি ওয়েব অ্যাপ ক্রিয়েট করে নিতে হবে। এর জন্য আমরা সেটিং অপশনে একটি ক্লিক করব। এখান থেকে প্রজেক্ট সেটিংয়ে চলে যাব। আমরা চাইলে এটাকে ডেস্কটপ মোড অফ করে নিতে পারি, বাট দরকার নেই। আমরা এখান থেকে জাস্ট এই যে 3 নম্বর যে অপশনটা ওয়েব অ্যাপ, এটার উপরে একটি ক্লিক করে দেব। এখান থেকে আমরা একটি অ্যাপ্লিকেশন নেম দিয়ে দিব। এটা দেওয়ার পরে এখান থেকে রেজিস্টার অ্যাপ এই অপশনে ক্লিক করে দেবো। বাকি এখানে আর কোনো কাজ নাই। তারপরে এখান থেকে কন্টিনিউ টু কনসোল এই অপশনে একটি ক্লিক করে দিব। সো দেখতে পাচ্ছেন এখান থেকে আমার কিন্তু এই ওয়েব অ্যাপ এটা কিন্তু সফলভাবে ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এখান থেকে আমরা কনফিগে ক্লিক করব। কনফিগে ক্লিক করে আমরা কিন্তু এটা এই যে ফায়ারবেস এসডিকে ফাইল এটা কিন্তু আমরা যেকোনো ওয়েবসাইটে ব্যবহার করতে পারবো এখান থেকে জাস্ট কপি করে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।